to the Somis Scan Product presents Didi #1 Season 7. লক্ষ্মী মেয়ে দস্যি মেয়ে এই শব্দ দুটো শুনলেই ছেলেবেলার কথা মনে পড়ে। আজকে দিদি #1 এর মঞ্চে খেলতে হাজির দুই লক্ষ্মী মেয়ে এবং দুই দস্যি মেয়ে। সাথী রায়। নমস্কার দিদি, আমি বালি থেকে আসছি। তার সাথে আমি আমার শ্বশুর বাড়ি বাগনান খালনা সেখানেরও প্রতিনিধিত্ব করছি। ভেরি গুড। তুমি লক্ষ্মী মেয়ে না দস্যি মেয়ে? আমি এখানে লক্ষ্মী মেয়ে হয়ে এসেছি। কিছু করো তুমি সাথে? আমি আমাদের ফ্যামিলি বিজনেস মানে বাবার বাড়ির মানে আমার দাদুর ব্যবসা, সেখানে দেখাশোনা করি, প্লাস আমি ট্যাক্সেরও কাজ করি, প্র্যাকটিস করছি। ওকে। সূর্য শিখা দাস। নমস্কার, আমি আসছি নাকতলা থেকে, আর আজকে আমি এখানে দস্যি মেয়ে হয়ে খেলবো। গুড। তবে আমি একটা জিনিস মনে করি যে আজকের যুগে সব মেয়েদের বাইরে দস্যি এবং ঘরে লক্ষ্মী হওয়া দরকার। দুটোই দরকার? দুটোই দরকার। তুমি দুটোই? আমি দুটোই। কি করো তুমি? আমি JIS ইউনিভার্সিটিতে প্রফেসর। সোমা সাহা। নমস্কার দিদি, আমি সোমা সাহা, বর্ধমান থেকে এসেছি। আমি একজন গৃহবধূ, আর আজকে দিদি #1-এ আমি লক্ষ্মী মেয়ে হিসেবে খেলতে এসেছি। দেখে মনে হচ্ছে লক্ষ্মী মেয়ে। দস্যি মেয়ে যে নয় সেটা বোঝাই যাচ্ছে। পাপি আসেন। নমস্কার দিদি, আমি অশোকনগর থেকে এসেছি। আজকে আমি দস্যি মেয়ে হয়ে খেলবো, কিন্তু আমি দস্যি মেয়ের পাশাপাশি লক্ষ্মী হয়ে যাই, কারণ আমি বাই প্রফেশন পার্ট টাইম টিচার একটা স্কুলে। ও, তাই তো লক্ষ্মী হতেই হবে। লক্ষ্মী হয়ে থাকতে হয়। দস্যি মেয়েটাই আসল রূপ। হ্যাঁ, ওটা আমার অরিজিনাল রূপ। সকলকে নিয়ে শুরু করবো প্রথম রাউন্ড, দিদি মেভার জয়তে। দেখো কি এসছে তোমাদের ফ্রেন্ড। লাফালাফি ওর উপরে বসে বসে। ও ভীষণ শক্তিশালী, ও জানে যে আমার উপরে কারা বসে চলেছে। দিদিরা সব খাতে পিতে ঘাড়কা সেটার জন্য তৈরি হয়ে থাকে সবসময়। গ্রিন মার্ক থেকে রেড মার্কে পৌঁছতে হবে। যে সব থেকে আগে করবে সে 20 পয়েন্টস, আবার 15, 10, 5। সাথে গৃহবধূ প্লাস ওয়ার্কিং প্লাস লক্ষ্মী মেয়ে সবকিছু একসাথে। সেটা করতে হয়েছে। তোমার সম্বন্ধে একটু শুনতে চাই। ছোট থেকে যেরকম বাচ্চারা দুরন্ত ডানপিটে এগুলো থাকেই ছিলামই। ছোটবেলায় খাওয়া নিয়ে কোনোদিনই আমাকে বলতে হয়নি। নিজের মেয়েও আছে, তাকেও যেরকম করতে হয় সেটা আমার ক্ষেত্রে করতে হয়নি। তারপরে আস্তে আস্তে বড় হয়ে উঠি, লেখাপড়া শিখি। আমার লাইফে একটা বড় চেঞ্জ আসে, যেখান থেকে কি ঘটেছিল? আমাদের জয়েন্ট ফ্যামিলি নয়, কিন্তু আমরা একই বাড়িতে আমরা বড় হয়েছি, মানে বড় বাড়ি ছিল, এবং আমার বাবারা 7 ভাই। আমি আমার বাবা মার একটি মাত্রই সন্তান এবং কন্যা। সম্পত্তিগত কারণে আমার মা বাবাকে আমি বললাম যে এই পরিস্থিতিতে বা এই পরিবেশে আমার পক্ষে থাকা সম্ভব নয়। অনেক কিছু হয়েছিল, থানা পুলিশ পর্যন্ত হয়েছিল। যেহেতু আমি মেয়ে, যে পরবর্তীকালে বিয়ে হয়ে যাবে সেটাকেও হাতিয়ে নেওয়ার একটা প্রবণতা ছিল। তো আমার মা বাবাকে নিয়ে আমি বালিতে চলে আসি, ভাড়া বাড়িতে। বড় হয়েছি নিজের বাড়ি, অত বড় বাড়ি, ভাড়া বাড়িতে ওইভাবে থাকতে হয়েছে। সেখানে ভাড়াটে এই কথাটাও আমাকে শুনতে হয়েছে। কিন্তু আমার এটাই টার্গেট আছে যে বাবা মাকে একটা বাড়ি দিয়ে আমি সেই অ্যাটলিস্ট সেই কষ্টটা আমি ভোলাতে পারবো। আমার মা বাবা, আমার মেয়ে, আমরা একসাথে থাকি। ও আচ্ছা। আমার হাজব্যান্ডও ঘর জামাইও নয়, কিন্তু আমার মা বাবা ঘর শ্বশুর শাশুড়িও নয়, আমরা একসাথে থাকি। আমার শ্বশুর বাড়ি বাগনান খালনাতে। আমি উইকেন্ডে যাতায়াত করি। আমার শাশুড়ি মা আছেন। আমি ওখানে চুড়িদার পরি না। আমি যখন বাস থেকে নেমে হেঁটে যাই, আমি মাথায় ঘোমটা দিয়ে যাই। এইগুলো সামাজিক শিক্ষা হয়তো দেখে শিখেছি। অ্যাজ এ লক্ষ্মী যদি আমি বউ হয়ে উঠতে পারি, লক্ষ্মী মেয়ে হয়ে উঠতে পারি, আমিও সেভাবে তাদের সাথে মিলেমিশে থাকি, এবং তাদেরকে নিয়ে আমি খুব হই হই করে খুব ভালোভাবে একসাথে খুব আনন্দ করে কাটাচ্ছি। এবং একটা সুন্দর সংসার যে করতে পেরেছি, এর জন্য আমি নিজেকে লক্ষ্মী মেয়ে মনে করি। এবার আমরা খেলা শুরু করবো। ঘোড়া তোমার জন্য বসে আছে। ওটাই মানে কি করে কি কখন যে সাথে আমার ঘাড়ের উপর বসবে। স্টার্ট। চল মেরে ঘোড়ে, ভেরি গুড। চল মেরে ঘোড়ে, চল মেরে ঘোড়ে, চল মেরে ঘোড়ে, ডান দিকে ঘোড়া। চল মেরে ঘোড়ে, টিক টিক টিক, চল মেরে ঘোড়া, টিক টিক টিক, চল মেরে ঘোড়ে, টিক টিক টিক, চল মেরে ঘোড়ে, টিক টিক টিক, চল মেরে ঘোড়ে। ব্যাস। আমা আমা 21 seconds.
সূর্য শিখা, নামের মধ্যেই তো সূর্য জ্বলছে। লোকে কি বলে ডাকে, সূর্য না শিখা? বেশি তাই সূর্য বলে, মানে আমাকে ছেলেদের না, আমাকে আমার বন্ধুরা, আমার না খুব কম মেয়ে বন্ধু। এই রে, সাউথ পয়েন্টে পড়তাম, প্রচন্ড মারপিট করতাম। স্কুল বাস থেকে যখন নামতাম রোজই আমার শার্ট ছেঁড়া, স্কার্ট ছেঁড়া। মা প্রথম সেলাই টেলাই করার চেষ্টা করতেন, তারপরে বলতেন আর করবো না, তুই এভাবেই যা, তুই আমাকে টেলার করে দিচ্ছিস, রোজ সন্ধ্যাবেলায় সেলাই করতে হচ্ছে জামা। দোষী শুধু বলবো না, দোষী তো বটে, একটু সাহস জোগানো আর কি। জেনারেলি মেয়েরা যাই না, রাত্রিবেলা কেউ মারা গেল, এ হলো মাঝরাত্রিবেলা, আমি শ্মশানে রেগুলার চলে যাই, একা যাই। কেউ অসুস্থ হলো পাড়ার, আমাদের ফোন করে। তো রাতের এরকম হয়েছে, রাতে 2:30টার সময় গিয়ে আমাদের বাড়ির সামনে নাকতলা মিনি বাস স্ট্যান্ড, একজন অসুস্থ হয়ে গেছে। আমি গিয়ে মিনি বাসের হেল্পারকে উঠিয়ে বাস চালিয়ে ওনাকে নিয়ে মিনি বাস নিয়ে নার্সিংহোমে গেছি। সাহস, দোষী মানে যে হাতে পায়ে দোষী বানা সেটা কিন্তু নয়। বেশ বড় কি আমাকে সবাই ছেলেই ভাব। আর এখন লক্ষ্মী ব্যাপারটা এসছে, সোসাইটির চাপে পড়ে কিছুটা চেঞ্জ হতে হয়। মা হয়ে গেছি, ছেলে আছে, যদিও আমার ছেলের সঙ্গে আমি এখন রেগুলার মারপিট করি। ছেলে কই? ও চুল বেঁধেছে কেন? ওর একটা মানতের চুল আছে, ওর আমার থেকে লম্বা চুল আর কি, এত অব্দি। কি বলো? হ্যাঁ, এত বড় লম্বা চুল। উমা কি গুবলু, একদম তোমার মতন, একদম আমার মতো। তুমি ঘুমিয়ে পড়ছো কেন? কিন্তু প্রচন্ড দেখলেই বোঝা যাচ্ছে। ওই দেখো, ওকে দেখো, ওই দেখো ঘুমাচ্ছে, অ্যাক্টিং করছে, ওই দেখো, দোষী মেয়ের দোষী ছেলে। এই তোমার নাম বলো? সূর্যদীপ। এদিকে আয়। মা আমি আর যেতে পারবো না, আমার ঘুম পাচ্ছে। এদিকে আয়। देखो এদিকে देखो আয়, 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 আয়। वो पेड़ है चादर ओढ़े या खड़ा कोई। मानो या ना मानो, बोले तो हाँ बोल हाँ। हे देखो देखो তোমার ড্রেসটা আজকে দারুণ, কিউট লিটল বুবুলু আমার একদম। या खड़ा कोई बारिश है या आसमान में छोड़ दिए हैं नल खुले कहीं। তুমি ছোটবেলায় এরকমই ছিলে বোধহয়, মানে একদম জেরক্স ছিলাম, ওর একদম ফটোকপি পেয়েছে, তাই জন্য সবকিছু। ছেলে তো বুঝতে পারলাম, যথার্থ একদম মানের নাম একদম বজায় রেখেছো তুমি। তুমি তেজস্বী, তুমি দোষী, তোমাকে নমস্কার। এবার ঘোড়াটার জন্য আমার সত্যিকার চিন্তা হচ্ছে। স্টার্ট। বাঁদিকে যাও, বাঁদিকে ঘোরাও, সোজা যাও, ডান দিকে ঘোরাও, সোজা যাও, ব্যাস। কেউ একটা হেল্প করবে না? কেন নিজে নামো? সূর্য শিখার টাইম 15 সেকেন্ড। এইবার কথা বলবো সোমার সাথে। দেখেই মনে হচ্ছে লক্ষ্মী, ধাক্কা মারলে পড়ে যাবে, চলতে বললে চলবে, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, একদম তাই কি? হ্যাঁ, একটু ওইরকমই। লক্ষ্মী তো আছি, ছোটবেলা মায়ের কাছে শুনি খুবই শান্ত ছিলাম, সবাই বলে যে ভীষণ শান্ত যেখানে যাই। তো একটা অশান্ত কাজ করে ফেলেছি, যেটা মানে লাভ ম্যারেজ করে বিয়ে। যখন দুই বাড়িতে জানতে পারে তখন ভীষণ যেমন হয় আর কি, তখন শান্ত বলেই হয়তো সে ধৈর্যটা ধরেছিলাম, এবং বাবা মারা যেন ভালোভাবে বিয়েটা দেয়, ওইটাই আমাদের ইচ্ছা ছিল। এই বাড়ি থেকে ওই বাড়িতে ফোন যাচ্ছে, ঝামেলা হচ্ছে, আমাকে আমার শাশুড়ি মা ফোন করে মানে ঝামেলা করছে, তো মা শাশুড়ি মাকে ফোন করে ঝামেলা হচ্ছে, এরকম চলছে। তারপরে শাশুড়ি মা তখন বুঝলো যে বাড়ির একটাই ছেলে, মেনে নিল, বাড়িতে কথা টথা হচ্ছে, কিন্তু আমার শ্বশুরমশাই তো একদম মানবে না বিষয়টা। তারপরে আমি বাড়িতে আসার পর হয়তো লক্ষ্মী বলেই হয়তো এটা পেরেছি, শ্বশুর মশাইকে একদম পুরোপুরি চেঞ্জ করে ফেলেছি। আমি প্রথম যাওয়ার পরে উনি খুব রাশভারী, উনি যেগুলো পছন্দ করে আমি সেগুলো করতে শুরু করলাম। কি কি কাজ করতে? যেমন উনি পছন্দ করে মানুষ আসলে সবসময় হাসি খুশি, মানুষের সঙ্গে মেশা, তুমি খারাপ মানুষ হোক তাও তার সঙ্গে ভালোভাবে মিশতে হবে। ওনার টাইমলি মানে খাওয়া দাওয়া সব কিছু ওনার ঘড়ি ধরে, হয়তো আমাকে ছাড়া কিছু বোঝে না, মানে আমি হয়ে গেছি ওনার মেয়ে। যখনই কোথাও যাব চলে আসবি, থাকতে হবে না, বাড়ি গিয়ে 2 দিন থাকলেও মানে
শাশুড়ি মাকে বলে তুমি ফোন করো, আর থাকতে হবে না, এতদিন থাকা কিসের, এতদিন তো থেকেই এসছে, এবার এখানে আসুক, ভালো লাগছে না। তুমি এখন শ্বশুরবাড়ির লক্ষ্মী হচ্ছে। হ্যাঁ, শ্বশুরবাড়ির মনি। হ্যাঁ, এটা তো আমারও খুব ভালো লাগে, আমি চেষ্টা করি। তোমার গুণে সকলের মন জয় করেছো, খুব ভালো লাগলো সোমা। তুমি শুধু লক্ষ্মী মেয়ে নও, লক্ষ্মী বৌমা হয়ে শ্বশুরবাড়ির মন জয় করেছো, শাশুড়িকে নয়নের মনি হয়েছো। এরকম ভাবেই সারা জীবন সুন্দর করে কাটাও, যেন থাকতে সবাই যেন বলে যে সোমা আমাদের লক্ষ্মী বউ। তোমাকে দেখে কিন্তু ঘোড়াটা নিশ্চিন্ত, তুমি লক্ষ্মী মেয়ে তো। আমি পারবো না ওকে নিয়ে যেতে, ও তোমাকে নিয়ে যাবে। স্টার্ট। মুখে বলো, চল রে ঘোড়া। টিক 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 চল রে ঘোড়া, টিক 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 চল রে ঘোড়া, টিক 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 চল রে ঘোড়া, টিক 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 চল রে, টিক টিক ডান দিকে ঘোরা। টিক 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 চল রে ঘোড়া, টিক 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 চল। চলো, ব্যাস 14 সেকেন্ড। পাপিয়া, কেন তুমি নিজেকে বলছো তুমি দস্যি মেয়ে? ছোটবেলা থেকে দস্যি বিচ্ছু এই কথাগুলো আমার সাথে খুব ভালো যায়। আমার ডাকনাম দুষ্টু। বাবা একটা জিনিস খুব বলতো যে যেহেতু আমার কোনো দাদা নেই বা ভাই নেই, একটা ছেলের অভাব ছিল আমাদের পরিবারে, তো বাবা তো তোকে একটা ছেলের মতো কাজ করতে হবে। তো সেটা শুনে শুনে বড় হয়েই ছেলেদের মতো টমবয় টাইপস হয়ে গেছি কিনা জানি না। বন্ধুদের একটু হেল্প করা, কোনো জায়গায় একটু দাদাগিরি দেখানো, কোনো কিছুতে খুব কম ভয় পাই। কেউ যদি আমাকে কোনো ভুল কথা বলে তার উপযুক্ত উত্তরটা দিতে জানি। এখন টিচার হওয়ার পর একটু নিজেকে শান্ত করার চেষ্টা করছি। কোন ক্লাসকে পড়াও? 11-12 মেনলি পড়াই। কোন সাবজেক্ট? ম্যাথামেটিক্স। ও বাবা, স্কুলের টিচাররা জানে যে আমি কতটা দুরন্ত, কিন্তু আমি ওই স্কুলে যেহেতু পড়তাম কি কি করে এসেছি, কিন্তু এখন সে অন্য। এখন একটু অন্যরকম হয়েছি। আবার বকার টাইমে বকিও, নীললাউনও করে দিই, বাইরেও বার করে দিই, খুব মজা করি আর কি জিনিস। ভেরি গুড। এরপরে শ্বশুর বাড়িতে গিয়ে কি করবে সেটাই হচ্ছে চিন্তার ব্যাপার। বাড়িতে তো বাবা মা তো সহ্য করে, এবার জানি না শ্বশুর শাশুড়ি সহ্য করবে কিনা। খুঁজে রেখেছো? না সেরকম ভাবে কিছু না আর কি। স্পেশাল ফ্রেন্ড। স্পেশাল ফ্রেন্ড? সেও কি টিচার? না, সে টিচার না। তাই সে তোমার স্টুডেন্ট? না না, সে কেন স্টুডেন্ট হবে? সে আমার মতনই পড়াশোনা করছে। স্টুডেন্ট হলে ভালো হতো, ভয় পেত আমাকে। সে পড়াশোনা করছে মানে সে স্টুডেন্ট? হ্যাঁ, সে ইঞ্জিনিয়ারিং করছে। তোমার পরিচয় তাকে দিয়ে দিয়েছো তো তুমি কিরম জিনিস? মাঝে মাঝে একটু মেডিটেশনে যাও, ধ্যান করো। জানি না এটা কি হয়, যদি আমি পড়তে বসি তখন একটু শান্ত হয়ে যাই, কি যখন পড়াই তখন একটু শান্ত থাকি। তোমার বর যদি আজকে পর্বটা দেখে তোমাকে প্রত্যেকদিন বিয়ের পর একটা করে বই কিনে দেবে, যাতে পড়ে পড়ে তোমার মাথাটা ঠান্ডা হয়। ওকে পাপিয়া, এবার আমরা খেলা শুরু করবো। ডান দিকে ঘোরাও, ডান দিকে ঘোরাও, ডান দিকে ঘোরাও, ডান দিকে ঘোরাও, ঘোড়াটাকে ডান দিকে ঘোরাও, নাহলে পড়ে যাবে তো। ডান দিকে ঘোরাও, হাতটা ঘোরাও। এবার দেখবো টাইম 24 সেকেন্ডস। ফার্স্ট রাউন্ডে ফার্স্ট স্কোর। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সোমা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে সূর্যশিখা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে সাথী 10 পয়েন্টস, আর ফোর্থ পজিশনে আছে পাপিয়া 5 পয়েন্টস। কি কি গিফট আছে? বেতের সোফা, বেতের ল্যাম্পশেড, কিচেন ক্যাবিনেট, বেতের মোড়ার সেট এবং আইরনি ফার্নিচার তরফ থেকে রকিং চেয়ার। সোমা গিয়ে দেখো কোনটা নেবে। সোমার পছন্দ আইরনি ফার্নিচারের রকিং চেয়ার। সূর্যশিখার পছন্দ কিচেন ক্যাবিনেট। সাথীর পছন্দ বেতের সোফা। পাপিয়া যাও। পাপিয়ার পছন্দ বেতের মোড়ার সেট। हो गई मैली मोरी चुनरिया, कोरे बदल सी मोरी चुनरिया, हो गई मैली मोरी चुनरिया, कोरे बदल सी मोरी चुनरिया, जाके बाबुल से नजर मिलाऊं, कैसे घर जाऊं, कैसे लागा चुनरी में दाग छुपाऊं, कैसे लागा चुनरी में दाग छुपाऊं, कैसे लागा
चुनरी में दाग। সুন্দর একটা নাচ এবং কিঞ্জলের গান দিয়ে শুরু হলো আমাদের আজকের সেকেন্ড রাউন্ড। হয় তুমি নয় আমি। আমাদের সেকেন্ড রাউন্ডে রয়েছে কিঞ্জল এবং তার সাথে রয়েছে নবনী। গান সম্পর্কিত প্রশ্ন বলার পর বাজার প্রেস করে উত্তর। রাইট আনসার 5 পয়েন্টস, রং আনসার -5 পয়েন্টস। কি কি গিফট আছে এই রাউন্ডে? ওয়াটার পিউরিফায়ার, টেবিল গ্রিলার, সার্ভিং ট্রে সঙ্গে হাতা খুন্তির সেট, সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার ননস্টিক কুকওয়্যার, আপনার চার্জারের তরফ থেকে ট্রলি ব্যাগ, ম্যাটিক্সের তরফ থেকে মাইক্রো ওভেন বোল সেট। প্রথম গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ওয়াটার পিউরিফায়ার। তোমার এই দেবদাস হওয়ার কারণ? দেবদাস কেন? মহেন্দ্র সিং ধোনিও দাঁড়িয়ে রেখেছে, সে কি দেবদাস? সে তো ওটা কি করেছে, পাগলামি করেছে, এটা আমি জানি না। তুমি কেন করেছো পাগলামি? তুমিও পাগলামি তার নাম লিখিয়েছো। ইয়েস। সুন্দর কিছু গান আমি শোনাচ্ছি, রিল্যাক্স করে শোনো, আনসার দাও। हमको मिली है आज ये घड़ियां नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपके नसीब में ये बात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो, लग जा गले से। প্রশ্নটা হচ্ছে এবার যে গানে একটা এমন শব্দ আছে যেটা চাঁদ, তারা এসবের সাথে যুক্ত। চাঁদ, তারা, অন্ধকার। বলো। পাপিয়া। রাত। ঠিক আছে, কারেক্ট। लग जा गले के फिर ये हंसी रात हो न हो। একদম। 5 পয়েন্টস, সঙ্গে ওয়াটার পিউরিফায়ার। এবার দ্বিতীয় গানে যাচ্ছি। সঠিক উত্তর দিলে গিফট পাবে ম্যাটিক্সের তরফ থেকে মাইক্রোওয়েভ বোল সেট। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা সেটা খুব চেনা একটা টিউন। এই গানটা একটা বাংলা ভার্সন আছে, সেটার প্রথম লাইনটা আইডেন্টিফাই করলেই হবে। क्या बात? तुम बिन जाऊं कहाँ, तुम बिन जाऊं कहाँ, के दुनिया में आके कुछ न फिर चाह कभी तुमको चाह के, तुम बिन जाऊं कहाँ, तुम बिन जाऊं कहाँ, के दुनिया में आके कुछ न फिर चाह कभी तुमको चाह के, तुम बिन। বলো। সাথী। একদিন পাখি উড়ে যাবে যে আকাশে। সুরে করে বললে ভালো হয়, কবিতা তো নয় এটা। একদিন পাখি উড়ে যাবে যে আকাশে। অনেক হয়েছে, ফার্স্ট লাইন অনেক হয়েছে। কারেক্ট, একদম। অনেক। আর দরকার নেই। ভেরি ভেরি গুড। অনেক। দিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো আকাশে। 5 পয়েন্টস, মাইক্রো ওভেন বোল সেট। এবার যাচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে টেবিল গ্রিলার। নবনীল একটা সুন্দর টিউন বাজিয়ে শোনাবে, সেটা আইডেন্টিফাই করতে হবে, ফার্স্ট লাইনটা বলতে হবে, দ্যাটস ইট।
mio. গানটা বলো। Speranza. তার মধ্যে মহাব্বতও আছে, কাহিনীও আছে। -5. Amore mio, dove sei tu? Ti sto cercando, tesoro mio. दो लफ्जों की है दिल की कहानी, या है मोहब्बत या है जवानी। ला ला ला। যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ। এতক্ষণ আমরা ইতালিয়ান ইনস্ট্রুমেন্ট শুনছিলাম, ম্যান্ডোলিন। এবারে ও একটা বাংলার ইনস্ট্রুমেন্ট নিচে দোতারা, বাংলার মাটির গান গাইবো। এই গানটার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা কথা আমি রিপ্লেস করব, অন্য একটা কথা বলবো, আসল কথাটা বলতে হবে। তোমার ঘরে বাস করে তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার মাথায় বসত করে কয়েছো না মন জানো না, তোমার মাথায় বসত করে কয়েছো না। একজনের ছবি আঁকে এক মনে মন, আরেকজনে বসে বসে রং মাখে, আরে সেই ছবি খান নষ্ট করে কোন জোনা কোন জোনা, সেই ছবি খান নষ্ট করে কোন জোনা কোন জোনা, তোমার মাথায় বসত করে কয়ে জোনা মন জানো না, তোমার মাথায় বসত করে। বলো। সূর্য। মাথায় না, ঘরে। তাই? কারেক্ট। ওকে। তোমার ঘরে বাস করে গড়ায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়ে সোনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়ে সোনা। 5 পয়েন্টস। সঙ্গে আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ। শেষ প্রশ্ন এই রাউন্ডের, 5 নম্বর গানের প্রশ্ন। সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। এখনকার খুব পপুলার গান গাইবো, কিন্তু একটা কথা আমি মিউট করব, তো আইডেন্টিফাই করতে হবে। साथ चलना यूं ही, कसम तुम्हें कसम आके मिलना यूं ही, एक जान है भले दो बदन हो जुदा, मेरी होके हमेशा ही रहना कभी ना कहना ला ला ला, मेरी सुबह हो तुम्ही और तुम्ही शाम हो, तुम दर्द हो तुम ही आराम हो, मेरी दुआओं से बस ये आती सदा, मेरी होके हमेशा ही रहना कभी ना कहना ला ला ला, आ हा हा ओ हे हे मेरी होके हमेशा ही रहना कभी ना कहना ला ला ला। বলো। সূর্য। আলবিদা। ছবির নাম কি? গেরুয়া ছবি। ছবির নাম গেরুয়া। ছবির নাম গেরুয়া। ছবির নাম গেরুয়া। না, ছবির নাম গেরুয়া না, ছবির নাম প্রশ্নে ছিল না, প্লিজ। আমি এমনি নার্ভাস, হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমার ছেলে বললে হবে বাকিটা? না, ছেলে বলবে মানে এটা কথা হলো? দিলওয়ালে। ছেলেকে দেখ। जियो
আমার এরকম হয়ে গেছে। আমি তো দিলওয়ালে, তাই জন্য 5 পয়েন্টস দিয়ে দিলাম। থ্যাংক ইউ। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড। দ্য সোমিস ক্যাট প্রোডাক্ট প্রেজেন্টস কার দৌড় কত দূর। 4টে টপিকের প্রশ্ন আসবে, প্রত্যেকটি টপিকে 2টো করে প্রশ্ন, মোট 8টি প্রশ্ন। বাজার রাউন্ড, প্রত্যেকটি প্রশ্নের রাইট আনসারের জন্য 5 পয়েন্টস, ভুল আনসার দিলে -5 পয়েন্টস। এসে গেছি। দিদি কি দেখছো? একটা গান লিখেছি, 2 লাইন। তুই লিখেছিস? ভালোবেসে 2 লাইন, তারপর পেনের কালি পুড়ে গেছিল আর লেখা হয়নি। শোনা ভালো এগোচ্ছে কিনা শুধু বলবে। আচ্ছা তো সব লক্ষ্মী মেয়েরাই দোষী, তারা বাবার নাকে দেয় নসি। এই অবধি হয়েছে। কিরম এগোচ্ছে মোটামুটি? বাজে হয়েছে? বাজে বাজে হয়েছে গো। গান এগোনোর আগে হাতটা চলে আসবে। 1-2টো লাইন আর সাপ্লাই দেবে নাকি? ভাবছে আবার মরণ দশা। বলো না। আদে তারে দিয়ে রশ্মি। আচ্ছা তাহলে হলো গিয়া সব লক্ষ্মী মেয়েরাই দোষী, তারা বাবার নাকে দেয় নসি। তাইপর বাঁধে বাবাকে দিয়ে রশ্মি। মরণ দশা, তোমার মাথায় 1 গামলা লস্যি। ভালোই তো যাও এসছে। আমি হলুদ পরলে তুই হলুদ পরিস, আমি নীল পরলে তুই নীল পরিস, কি ব্যাপারটা কি? কতদূর বাড়াবাড়িটা যাবে? মানে কি জানি না কি বলছে কে জানি। মাথায় লাল টিপ কেন? লাল টিপ কেন? হ্যাঁ, সব বিবাহিতরা লাল টিপ পরে, তুই কেন লাল টিপ পরেছিস? মন থেকে সবসময় বিবাহিত হইলে সব সময় কেউ না কেউ একটা আমার জীবনে আছে। কোনো একজনের নাম তো শুনি না। না, একজনে পোষায় না, সেই জন্য শোনো না আবার কি আছে। মরণ দশা, ইন্ডাস্ট্রিতে 10 বাড়ি কাজ করে না, কে লক্ষ্মী কে দোষী ভালো করে বুঝে নিয়েছে। তোমরা যাতে দোষী ভাবো তারা দোষী নয়। হ্যাঁ, যেমন ধরো দিদি, দিদিকে কি ভাবো, লক্ষ্মী না দোষী বলো দেখিনি? চুপ করে থাক লক্ষ্মী, কথাবার্তা বলতে আরম্ভ করলে দোষী। দিদি কিন্তু লক্ষ্মী, কিন্তু দিদির মাথায় যদি চড়েছ দিদি গ্যাগ করে দেবে একেবারে, তখন বুঝবে। তোমাদের কি মনে হয় জোজো, সিঙ্গার জোজো, কি মনে হয় লক্ষ্মী না দোষী? দোষী একেবারে। রকিং পারফরমেন্স করে, দপাদপি করে, হাই হুই করে। হ্যাঁ, একদিন রাত্রিবেলা মাঝরাতে দিদির সঙ্গে শো শেষ হয়েছে। রাত্রিবেলা তো রাসবিহারী মনে দিদি কোনো বাস পাস কিছুই নেই, ট্যাস্কি ফ্যাস্কি যাচ্ছে না, যেমনি ওরা করে আর কি, না যাবো না। একটা অটো দাদা দেখছি খয়নি ডলছে, দিদি যেমনি গিয়ে বলছে এই ছেলেটা ভেল ভেলেটা আমার বাড়ি যাবে বলছে, বুঝলে? বলছে কোথায় যাব? বলছে গড়িয়াহাট। হ্যাঁ, অটো দাদা দিদিকে আপাদ মস্তক দেখেছে, সাইডেও দেখেছে, মেপেছে, দিয়ে বলছে আমি যেতে পারি, আমার অটোটা রাজি নাও হতে পারে। দিদি কিন্তু লক্ষ্মী মেয়ের মতন হেঁটে সেদিন বাড়ি চলে গেছে। 2 রাত্রি 3 দিন লেগেছে গড়িয়াহাট পৌঁছতে, কিন্তু পৌঁছে গেছে। আর কার কিছু বলবি? আর কি আর বলবো, এরা এসব কি করে? এরা কি করে? দোষী কেন বলছো? এরা কেউ দোষী, কেউ গুড। সূর্য পুরো দোষী। আচ্ছা, খুশি মারবে না? একজনকে পেয়েছি তোর সাথে একদম কানায় কানায়, মানে ওই আর কি। যা কি পাশে দাঁড়া, একবার যা, চলে যা। ফুটেজ খাওয়ার দরকার নেই বাবু, পাশে গিয়ে নামো। যদি চিমটি কেটেছো তোমার একদিন কি। এই নামো, পাশে নামো। মেলানো না এটা একদম। এই জুতো খোল। আর জুতো কি, আমার জুতো ফুতো কিছুই নেই। জুতো দিয়ে মা তো খরম করে এসছি আজকে আমি। একদম কমলা ভোগ আর রসগোল্লা। কমলা ভোগ আর রসগোল্লা। আর তুমি কি আছো দিদি? আমি ল্যাংচা। হ্যাঁ, সরুর ওপর কিন্তু মিষ্টি ল্যাংচা। অনেক বাজা বকেছে, আমার 10 বাড়ি কাজ আছে। হ্যাঁ কইলে হয় না। টাটা। আসি। টাটা। আসি। আনন্দ সবাই পেয়ে গেছো, সবার মুখে একটু হাসি ফুটেছে। এবার অসাধারণ জ্ঞানের প্রথম প্রশ্ন।
কৃষ্ণনগরের বিখ্যাত রসিক মানুষের নাম কি? কৃষ্ণনগরের বিখ্যাত রসিক মানুষের নাম কি? বলো সাথী। গোপাল ভাঁড়। 5 পয়েন্টস। যাচ্ছি এবার দ্বিতীয় প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে উল্টে আছে পাল্টে দেখো। রিকাই লামা, রিকাই লামা। বলো সূর্য। মালাইকারি। +5। দুটো প্রশ্ন হলো। যাচ্ছে এবার 3 নম্বর প্রশ্নে। শব্দ চেনো। একটা বাক্য পড়ে শোনাবো, সেই বাক্যটা শুনে যেটা উত্তর হবে সেটা একটা ওয়ার্ডে উত্তর হবে। ম দিয়ে শেষ এক প্রকার শাড়ির নাম। ম দিয়ে শেষ এক প্রকার শাড়ির নাম। বলো পাপিয়া। হ্যান্ডলুম। শাড়ি, শাড়ির নাম, কোনো দোকানের নাম বলি। ভেরি সরি পাপিয়া, -5। রাইট আনসার কাঞ্জিভারাম। 3টে প্রশ্ন হয়ে গেছে। যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। গৃহস্থালির টুকিটাকির প্রশ্ন। গৃহস্থালির টুকিটাকি। আমাদের যখন ভীষণ গলা ব্যথা হয়, ঠান্ডা লাগে, হ্যাঁচ করি, কাশি হয়, তখন আমরা কি খাই? পেঁয়াজের রস না রসুনের রস? বলো সোমা। রসুন। কেন? রসুনটা খেলে মানে ঠান্ডাটা কমে যায়। রসুনের মধ্যে থাকে ব্যাকটেরিয়া নাশক উপাদান, যেটা আমাদের তো ব্যাকটেরিয়া ঢোকে বলেই ঠান্ডাটা লাগে না, তো সেই ব্যাকটেরিয়াটাকে মারে রসুনের রস। রাইট আনসার 5 পয়েন্টস। যাচ্ছি 5 নম্বর প্রশ্নে। আবার একটি অসাধারণ জ্ঞানের প্রশ্ন। কোন সবজির সাথে চোখের তুলনা করা হয়? কোন সবজির সাথে চোখের তুলনা করা হয়? বলো সূর্য। পটল। 5 পয়েন্ট সূর্য। 6 নম্বর প্রশ্ন। উল্টে আছে পাল্টে দেখো। জাভার পপা, জাভার পপা। বলো সাথী। পাঁপড় ভাজা। রাইট আনসার 5 পয়েন্টস। 6টা প্রশ্ন হয়ে গেছে, আর বাকি রইল 2টো। শব্দ চেনো। বাক্য বলবো, শব্দে উত্তর দেবে। মাঝে ল আছে এক প্রকার শাকের নাম। মাঝে ল আছে এক প্রকার শাকের নাম। বলো সাথী। কলমি শাক। রাইট আনসার 5 পয়েন্টস। 7টা প্রশ্ন হয়ে গেল। যাচ্ছি শেষ প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন। গৃহস্থালির টুকিটাকি। পেশা মাছ বা মাংসের বড়া দিয়ে ঝোল রান্না করার পদ্ধতিকে কি বলা হয়? পেশা মাছ বা মাংসের বড়া দিয়ে ঝোল রান্না করার পদ্ধতিকে কি বলা হয়? বলো সূর্য। কোফতা কারি। 5 পয়েন্টস। 8টা প্রশ্ন শেষ। এবার দেখবো স্কোর। এই রাউন্ডে দুজন রয়েছে ফার্স্ট পজিশনে, সাথী এবং সূর্য। দুজনেই পেয়েছে 15 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে সোমা, 5 পয়েন্টস। পাপিয়া সরি, তুমি এই রাউন্ডে কোনো স্কোর করতে পারোনি। সূর্য এবং সাথী চল গিফট। সাথীর জন্য মাছের ট্রে, তার মধ্যে আছে সসেজ, সালামি, রুই মাছ, কাতলা মাছ, সব রকমের পকোড়াস। রান্নাবাড়ি করতে পারবে। গ্রসারি সেট, তার মধ্যে আছে 5 কেজি আটা, বাসমতি চাল, ডাল, তেল, বিভিন্ন রকমের সস, গাওয়া ঘি, মশলা। আর এই রাউন্ডে হায়ার করা হওয়ার জন্য দুজনেই পাচ্ছে সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। এবার আসছে সোমা। ওকে, স্ন্যাক্সের ট্রে, চকলেটস, কুকিজ, হেলথ ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্ক সবকিছু। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার, পেয়ে যাবেন দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার, পেয়ে যাবেন প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমার। এই শেষ রাউন্ডের পরেই কিন্তু পেয়ে যাবো আমাদের আজকের উইনারকে, যে চলে যাবে সপ্তাহ শেষে উইকলি ফিনালেতে। দেখা যাক কে যায়, লক্ষ্মী মেয়ে না দস্যি মেয়ে। 5টা প্রশ্ন, ইচ রাইট আনসার 20 পয়েন্টস, ইচ রং আনসার -10 পয়েন্টস। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ভ্যাকিউম ক্লিনার। শব্দ ছক। পাশাপাশি লেবুর দিকে বাড়াই হাত, গন্ধতেই বাজিমাত। উপর নিচ, নদীর নামে জেলা পাই, সেই নাম চেনা চাই। দুটো শব্দ বার করতে হবে। এবার বলো পাপিয়া। গন্ধরাজ আর হুগলি। 20 পয়েন্টস, সঙ্গে ভ্যাকিউম ক্লিনার। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে গার্মেন্ট স্টিমার।
উপরে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, নিচে একটা ছবি আছে, লেখা রয়েছে দানি, তারপর একটা ছবি। কমন শব্দটা কি বলতে হবে যেটা নিচের 3টে ছবির আগে বসলে একটা করে শব্দ হয়? একটা কমন ওয়ার্ড যেটা নিচের 3টে ছবির আগে বসলে একটা করে শব্দ হবে। এবার বলো সূর্য। জাম। বলো। জামবাটি, জামদানি, জামরুল। ভেরি গুড, 20 পয়েন্টস। সঙ্গে গার্মেন্ট স্টিমার। যাচ্ছি 3 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে এক হয় শাড়ি, নাহলে সালোয়ার কামিজ। ধাঁধা। 1 ভাগ ছেড়ে দিয়ে 3 ভাগ জুড়ে জীবনে আসুক ছন্দ তরঙ্গের সুরে। 1 ভাগ ছেড়ে দিয়ে 3 ভাগ জুড়ে জীবনে আসুক ছন্দ তরঙ্গের সুরে। এবার বলো পাপিয়া। যৌবন। বোঝাও। 1 ভাগ ছেড়ে দিচ্ছি, মানে জিটাকে প্রথম থেকে ছেড়ে দিচ্ছি, আর জীবনে ছন্দ আসুক তরঙ্গের সুরে। যৌবনটা আমাদের খুব উচ্ছল সময়। পাপিয়া বলছি যৌবন, এবার আমি বোঝাই। ভূগোল মতে কি? পৃথিবীর 1 ভাগ স্থল, 3 ভাগ জল। জল। জীবনে আসুক ছন্দ, জীবনের আরেক নাম জল। জল। তরঙ্গের সুরে, জল তরঙ্গ জল আমরা বলি। এই উত্তরটা হচ্ছে জল। -10 পাপিয়া। 4 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর দিলে গিফট পাবে এলইডি টিভি। প্রথমে একটা ছবি আছে, সেখান থেকে একটা শব্দ বেরোবে, তারপর একটা ক্লু লেখা রয়েছে। সুখবরে মিষ্টি পেলে, সংখ্যা 5 বেজার হলে, তারপর লেখা রয়েছে ই। 3টে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো পাপিয়া। চন্দ্রমুখী। বোঝাও। যাদের একটা নাম চন্দ্র, আর সুখবরে মিষ্টি পেলে, সংখ্যা 5 বেজার হলে, আমাদের মুখটা দুঃখ পেলে বাংলার 5 হয়ে যায়, আর ই চন্দ্রমুখী। 20 পয়েন্টস। সঙ্গে এলইডি টিভি। প্রশ্ন সেই যাচ্ছি এবার 5 নম্বর প্রশ্ন। শূন্য স্থান পূরণ। সঠিক উত্তর দিলে গিফট পাবে মাইক্রো ওভেন। উপরে একটা ছবি, নিচে শূন্য স্থান, 2টো অক্ষর দেওয়া আছে, লয়াকার আর আ। শূন্য স্থান পূরণ করে বলতে হবে কি হবে। প্রথমবারে পারলে +30 পয়েন্টস, ভুল করলে -20 পয়েন্ট। প্রথমবারে না পারলে দ্বিতীয় সুযোগ দেব, তখন পারলে +20, ভুল করলে -10। শেষ প্রশ্নের আগে স্কোর কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছে। সাথে 30, সূর্যর 55, সোমা 25-এই আছো, পাপিয়া 35। সোমাকে বাদ দিয়ে বাকি 3 জন। এবার বলো কেউ না। ওকে, কেউ পারবে না। এবার আমরা দেব দ্বিতীয় সুযোগ। একটা র যোগ হয়েছে, পারলে +20, ভুল করলে -10। দ্বিতীয় সুযোগ। এবার বলো হায়। দ্বিতীয় সুযোগও পাস হয়ে গেল। এবার দেখো উত্তর কি হতো সোমা। আলাদিনের আশ্চর্য প্রদীপ। আলাদিনের আশ্চর্য প্রদীপ। প্রদীপটা তো ওই জন্য ক্লু ছবিতে। এই প্রশ্নের জন্য কেউ কোনো পয়েন্টস পেল না, গিফটও পেল না। জেনে গেলাম আমাদের উইনার আজকে কে। আজকের দিদি নাম্বার 1 হচ্ছে সূর্যশিখা দাস, 55 পয়েন্টস, পশ্চিমে। সূর্যশিখা চলে যাচ্ছে আমাদের সপ্তাহ শেষে উইকলি ফিনালেতে। জ্যাকপট রাউন্ড যেটা খেলে জিততে পারে যে কোনো একটা গিফট চুজ করবে জি বাংলা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে। সোনার হার আছে, সোনার কানের দুল, সোনার আংটি, সোনার চুড়ি। 5টা ওয়ার্ড, 20 সেকেন্ডস টাইম। রিভার্সে উত্তর। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। পেঁয়াজ কলি, আলু পোস্ত, লাচ্ছা পরোটা, সীতাভোগ, তাল মিছরি। তাল মিছরি, সীতাভোগ, একটা মিস হয়ে যাচ্ছে, তার 2টো আছে, লাচ্ছা পরোটা আর পেঁয়াজ কলি, 3টা মিস হচ্ছে। লাচ্ছা পরোটা। টাইম শেষ, ভাবতেই থাকো। তাল মিছরি, সীতাভোগ, লাচ্ছা পরাঠা, তারপরে ওইটাই তো ভুলে গেলাম। আবার আলু পোস্ত, বাঙাল না, আর পেঁয়াজ কলি। সবাই এসে প্লিজ। সানক্রিকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, ভেঞ্চারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন,
তোমার জন্য মেমেন্টো পাপিয়া তোমার সাথে। আর আজকের আমাদের উইনার হচ্ছে সূর্য শিখা দাস, পাচ্ছে উইনারের ট্রফি। দিদি নাম্বার 1 এর ব্যাচ শ্রী বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার হার। সৌমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে তোমার জন্য শাড়ি। দারুণ খুশি, দারুণ খুশি, ভীষণ খুশি। কেমন লাগলো সবার? খুব ভালো। সবাই ভালো থাকুন, সকলের সঙ্গে দেখা হবে আগামীকাল। নমস্কার।